এটা হচ্ছে নীলাচলের লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্টে আসলে আপনি এই ভিউটা দেখতে পাবেন। অনেক পর্যটক আছে এখানে, বিকেলটা উপভোগ করতে আসেন। আসলে উপভোগ করার মতোই জায়গাটা। নীলাচলে আসলে কিছু কটেজ আছে, আপনারা যদি যারা নীলাচলে থাকতে চান এক রাত, তারা এখানে কিছু সরকারি কটেজ আছে, এগুলা ব্যবহার করতে পারেন। বুকিংটা মনে হয় আগে থেকে দিয়ে আসতে হয়। তারপর আজকে আমরা কটেজে যাব, দেখি যদি নীলাচলে কটেজ পাই তাহলে একটা রাত নীলাচলেই কাটিয়ে দেব। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড়ের পর পাহাড়। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকি মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইল মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। অসাধারণ ভিউ। এটা হচ্ছে নীলগিরিতে, নীলগিরি একটা হিল রিসোর্টের পাশে আছি। আসলে এখানে চলে আসে ভিতর থেকে সুর গান চলে আসে আর কি। অসাধারণ ভিউ। রূপালী ঝর্ণা, হ্যাঁ এটা হচ্ছে ঝর্ণা। আমরা হচ্ছে রূপালী ঝর্ণা। এটা বান্দরবন শহর থেকে খুব বেশি দূরে নয়। আমরা একটা জিপ নিয়েছিলাম, একটা জিপে আমাদের 6টা স্পট ঘুরাই দিবে। 2 দিন আমরা জিপটা নিয়েছি। একদিন হচ্ছে নীলগিরির দিকে, ওটা ভোরে যেতে হয়। আর এখন আমরা এসেছি দুপুরের পরে। আমরা আজকে আমরা ঘুরবো নীলাচল আর রূপালী ঝর্ণা আর হচ্ছে মেঘলা। তো আমরা মেঘলা স্পটটা ঘুরেই আমরা চলে এসেছি এই ঝর্ণাটা দেখার জন্য। দেখি ঝর্ণা আরো অনেকটা কাছে যাওয়া যায় কিনা। ঝর্ণার খুব কাছেই চলে আসলাম। চারপাশের যে ভিউ, এই ভিউ আপনাকে বারবার মুগ্ধ করবে, বারবার আপনার বলতে ইচ্ছে করবে। অসাধারণ নীল আকাশ, সবুজ পাহাড়, ঝর্ণা, এক অসাধারণ। এই বিধাতার সৃষ্টি, প্রকৃতির এই অসাধারণ রূপ আপনার হৃদয়কে বারবার ছুঁয়ে যাবে। এটা চ্যালেঞ্জ দিয়ে বলা যায়। আমরা এখন আছি নীলাচলে। নীলাচলের যে অসাধারণ রূপ, এটা আসলে আমার মতো মানুষের বলে বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই। এক কথায় অসাধারণ। নীলাচল ওই সুদূরে দেখা যাচ্ছে বান্দরবন শহরটা। আমরা শহরটা থেকে অনেক অনেক উপরে, অনেক অনেক উপরে। মানে এইখানকার মানে আমার নিচে মানে সমতল পাহাড় সবকিছুর উপরে এখন আমরা। অসাধারণ। বান্দরবনে এসে নীলাচল না আসলে আসলে পূর্ণতা পায় না।
প্রকৃতি তার সুন্দর রূপে সেজেছে। আমার এখানে অনেক কটেজ আছে তো। কালকে থাকবো প্রয়োজনে। হ্যাঁ হ্যাঁ বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে কালকে থাকবো। কালকে হ্যাঁ অসাধারণ, এক কথায় অসাধারণ। প্রকৃতি তার নিজস্ব রূপে সেজেছেন। আমরা তো দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক কিছু দেখেছি, কিন্তু আমার দেশে যে এত সুন্দর জায়গা, না আসলে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। নীলাচল পর্যটন কেন্দ্র জনাব বীর বাহাদুর উষৌ সিং এমপি এটা উদ্বোধন করেছেন 31শে অক্টোবর 2014। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা। পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। ও এটা ভিউয়ার্স, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর। ক্যামেরায় হয়তো বা আসলে নীলাচলে উঠলে আপনি দেখতে পাবেন বান্দরবন শহরটা কিন্তু খুব একটা বড় নয়, ছোট্ট একটা শহর, বাট চারপাশ পাহাড়ে ঘেরা। মোবাইলের বা কোনো ক্যামেরার লেন্সে আসলে এই সৌন্দর্য তুলে ধরা সম্ভব না। এটা সম্ভব না। এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সশরীরে আসতে হবে। এসে আপনার চোখ জুড়িয়ে আপনি এই প্রকৃতির যেই সুধা এটা উপভোগ করতে পারবেন বান্দরবনে। হ্যাঁ আচ্ছা, আপনারা মেঘলা যে স্পটটা, এখানে আপনার একটা ছোট্ট মিনি চিড়িয়াখানা আছে। এখানে দেখা যাচ্ছে কিছু হরিণ আছে এখানে। আর আমাদের যেই বান্দরবনের যেই নামকরণের যে বৈশিষ্ট্যটা, বানর, সামনেই মনে হয় বানরের খাঁচা। বাচ্চারা যদি আসে, ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে তারা আসলে ঘোরার পাশাপাশি চিড়িয়াখানার যে বিনোদনটা আছে, পশু পাখি দেখার খানিকটা সুযোগ সুবিধা পেয়ে যাবে। প্রকৃতি প্রেমীদের জন্য এটা খুব ভালো একটা জায়গা, কি বলেন? অসাধারণ। অসাধারণ। যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা একটু নিরিবিলি ঘুরতে চায়, তাদের জন্য একটা আদর্শ জায়গা হচ্ছে বান্দরবন এবং মেঘলা। এই হ্যালো, আহারে, এই হচ্ছে বান্দরবনের বানর। হ্যাঁ, আসলে দুজন খুব রোমান্টিক মুডে আছে। এদিকে আর না ধরি ক্যামেরাটা, অন্য কিছুতে যাই। এখানে কিছু র্যাবিট দেখা যাচ্ছে, হোয়াইট খরগোশ। আর এটা আসলে কি, ও ঘুমাচ্ছে? ও কি সজারু না কি? শিয়াল চিনো না তোমরা? এটা সম্ভবত সজারুর মতো লাগছে, কিন্তু কাটাটা ওই রকম দেখা যাচ্ছে না। কোনো সাইনবোর্ডও নাই এখানে। ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। আমাদের বান্দরবান ট্যুরের আজকে আমরা এসেছি সাঙ্গু নদীটা দেখার জন্য। এটা বান্দরবান শহর থেকে খুব বেশি দূরে না, অল্প, হয়তো 4 কিলো হবে। আসলে ভাবি নাই যে সাঙ্গু নদীটা বান্দরবনের পাশের ঘাটটা, যেটা এটা হচ্ছে কেসিং ঘাট বলে, এইখানের এই স্পেসটা যে এতটা সুন্দর হবে এটা আসলে ভাবিনি। সত্যিই অসাধারণ। এখানে কিছু ছোট ছোট নৌকা আছে, লম্বা লম্বা নৌকা। এইগুলা ভাড়া করে আপনি এই নদীটাতে ঘুরে আসতে পারেন। নদীতে স্রোত আছে, বোঝাই যাচ্ছে মোটামুটি ভালো স্রোত। আর যখন বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টিতে নাকি স্রোতটা আরও বেড়ে যায়। পাশে দেখা যাচ্ছে জেলেরা জাল দিয়ে মাছ শিকার করছে, কেউ কেউ। মানে ভিউটাই আসলে মনোমুগ্ধকর এক কথায়।
নিচে যাই, কি অবস্থা দেখি। পানিটাও নাকি অনেক ঠান্ডা, যা যতদূর জেনেছি। সাঙ্গুর নামটা যেমন সুন্দর, সাঙ্গু, মানে নদীর দুপাশ জুড়ে পাহাড়, নদীর স্রোত, জীবন্ত নদী, ভালো লাগার মতো, সত্যি অসাধারণ। আসলে বান্দরবনের যেই কয়টি স্পটে যাওয়া হয়েছে, নীলাচল, নীলগিরি, মেঘলা, যেখানেই গিয়েছি আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে। প্রত্যেকটা জিনিসের ন্যাচারালি তারা তাদের যেই নিজস্ব স্বাধীনতা নিয়ে সুন্দরটাকে ফুটিয়ে তোলার একটা ব্যাপার, আলাদা আলাদাভাবে সবাই যে যার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। আজকে যেমন শৈলপ্রপাতে গেলাম, সেটা অন্যরকম একটা সুন্দর। তারপরে নীলগিরি, চুম্বক পাহাড়, সব কিছুই ভালো লাগার মতোই। আমরা সাঙ্গু নদীতে আসার পরে এইখানে কিছু নৌকা আছে লম্বা লম্বা। এই নৌকাগুলোর নাম কি? আচ্ছা, কেসিং ঘাটে কিছু নৌকা, এরকম লম্বা লম্বা নৌকা আছে। তো আমরা একটা নৌকা ভাড়া নিলাম। সিজনে আসলে ভাড়া একটু বেশি হয়, 1400-1500। আমরা এই নৌকাটা নিয়েছি 900 টাকা দিয়ে। মোটামুটি দামাদামি মার্কেটিং করে কয়টা স্পট ঘুরবো? 3টা স্পট আমরা ঘুরবো। কি কি স্পট ঘুরবো? আদিবাসী পাড়া, সিনাই ঘুরবো, আর হচ্ছে ঝর্ণা আছে এখানে। 3টা স্পট ঘুরে সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। তো ভিউয়ার্স, সাথে থাকুন, চলেন স্টার্ট দেন। সব ভাই, ব্রাদার, ফ্রেন্ড, ভাইগনা সব আছে। লাইফ জ্যাকেট। এই নৌকাগুলার ইঞ্জিলটা হচ্ছে ডিজেল ইঞ্জিল। এইখানে হচ্ছে পাখা, এই পাখাটা নৌকার যেই কি বলে এটারে, নোঙরেরও কাজ করবে। এটা নৌকাটা ঘুরানো যাবে, স্টিয়ারিং হিসাবে কাজ করবে এই পাখাটা। আবার পানি কম হলে পাখাটা একটু হবে না, মাটিতে লেগে গেলে তো ভেঙে যাবে। এই নৌকার বৈশিষ্ট্য হচ্ছে এটা। আমরা সবাই সিরিয়ালে বসে গেছি। ভালো স্রোত নদীতে। এই হলো সাঙ্গুর সৌন্দর্য। আদিবাসীরা আছে, গোসল করতেছে যে যার মতো। বাচ্চা আদিবাসীদের যেই শিশুরা আছে, তারা নদীর পাড়ে খেলাধুলা করতেছে। মানে আদিবাসীদের যে জীবনাচরণ, সেটা আসলে এই নদীতে চললে অনেকটাই বোঝা যায়, দেখা যায়, উপভোগ করা যায়। আশা করি যারা নদীটা দেখতে আসবেন, বান্দরবানে আসলে অবশ্যই নদীটা দেখতে আসবেন, ভালো লাগবে।